আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণেতে শুয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে রাতের বেলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আস্তে 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 বার হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে আমার রাসূলুল্লাহর হাতটা ধরে ফেললে। আমার রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর হাতটা পিছন থেকে ধরলেন। আল্লাহ রসুল বলছে, খাদিজা তুমি ঘুমাচ্ছিলে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুদিন ধরে লক্ষ্য করছি রাতের বেলা আপনি গোপনে গোপনে উঠে চলে যাচ্ছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার গ্রামের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। ও যুবকেরা, আজকে দুনিয়ার মানুষের নেতার পিছনে আমরা ছুটে ছুটে ঘুরে বেড়াই, কিন্তু ও যুবকেরা তুমি ভুল রাস্তায় হাঁটছো, তুমি খারাপ রাস্তায় হাঁটছো। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে শেখেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শেখেন, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলেন। ও যুবকেরা, যদি আপনি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলেন, ও যুবকেরা মনের ভিতরে তোমাদের যে কষ্ট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর মুহাব্বত করার জন্য আমাদের দিলের ভিতরে যে কষ্ট আছে, এই কষ্টগুলোকে আল্লাহ পাক দূর করে দেবে। আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে। রসুল চিন্তা করছেন উম্মতের জন্য, আর উম্মত চিন্তা করছেন নিজের জন্য। বাবাজি, আমার কথা বোঝা যাচ্ছে তো? আমরা চিন্তা করছি আমাদের জন্য, আর রাসূল চিন্তা করছেন উম্মতের জন্য। জোরে বলবেন না? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইহুদি জাতিরা কিন্তু চক্রান্ত করেছিল। ইহুদিরা আমার রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য চক্রান্ত করেছিল। আল্লাহ চক্রান্তটাকে ব্যর্থ করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? এখন যারা বাজে বাজে কমেন্ট করছে যে তোমরা এখান থেকে দোয়া করে কি হবে, ফিলিস্তিনের কি হবে, লাভ হবে কোনো? আমি বলছি ভাই, একটুখানি বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, বাবাজি ভালো করে শুনবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেলেন। বলছেন, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান তাহলে আপনাকে আমরা তুলে নেব, আগুন থেকে তুলে নেব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জিবরাইলকে বলেছিল, জিবরাইল যা কিছু হচ্ছে সব আল্লাহর ইশারায় করছে। তা যে আল্লাহ আগুনের ভিতরে আমাকে অন্যজনের মাধ্যমে আগুনের ভিতরে ফেললেন, তা সে আল্লাহ কি আগুনের ভিতরে আমি ইব্রাহিমকে হেফাজত করে রাখতে পারবে না? জোরে বলবেন না? ও ভাই জান, এটা হবে না, জোরে বলা যাবে না? আল্লাহ কি হেফাজত করতে পারবে না? কেন আমি তোমার সহযোগিতা নেব? আমার আল্লাহ আমার ইব্রাহিমের জন্য যথেষ্ট। জোরে বলে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আগুনকে বলে, আগুন আমার ইব্রাহিম জবান দিয়ে যে কথা বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ইব্রাহিমের উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার ইব্রাহিমকে তার চামড়া কেন, তার গায়ে তুই টাচ করবি না, তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলে। জোরে বলবেন না? এখন আল্লাহ দেখতে পাচ্ছেন দূর থেকে, প্রায় 3 কিলোমিটার দূর থেকে একটা গিরগিটি সে ফুমাচ্ছে। গিরগিটি ফুমাচ্ছে, গিরগিটি। বাবাজি ভালো করে শোনেন আমার মায়েরা বোনেরা,
গিরগিটি যখন ফুমাচ্ছে আল্লাহ গিরগিটিকে জিজ্ঞাসা করছে, গিরগিটি কি ব্যাপার, তুই ফুমাচ্ছিস কেন? বলছে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, তাই আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি দূর থেকে ফু দিচ্ছি। যখন আল্লাহ এই কথা শুনলেন আল্লাহ গিরগিটির উপরে নারাজ হলেন। বিশ্বের জমিনে এরেন্ডা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বাংলা নয়, অল ওভার ওয়ার্ল্ডে যখন কোনো মানুষ গিরগিটিকে দেখে তাকে কি আদর করে না মারে? এই কথা বলেন, জোরে বলে। গিরগিটিকে আদর করে না মারে? বলে ফেউটে, ফেউটে বলে না? বলে মার ফেউটে, দুম করে মারা, দুম করে মেরে দেয়। আল্লাহ আর একটু খেয়াল করে দেখলেন, দেখছে একটা ব্যাঙ 3.5 কিলোমিটার দূর থেকে পা উঁচু করছে আর চিপচিপ করে পেচ্ছাপ করছে। বুঝতে পারছেন না? টয়লেট করছে হালকা করে। আল্লাহ জিজ্ঞাসা করছে ব্যাঙ কি ব্যাপার? বলে আল্লাহ আমি জানি আমার ক্ষমতা নাই, ইব্রাহিম যে আগুনের ভিতরে পড়েছে ও আগুন নিভানোর ক্ষমতা আমার নাই, কিন্তু আমার ইব্রাহিমের উপরে দর্দ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই আমি একটু চেষ্টা করছি যদি আমার পেচ্ছাপের মাধ্যমে আগুনটা নিভানো যায়। জোরে বলো, এ জোরে বলবেন না? তাই আজকে আমি ভারতবর্ষে থেকে এখান থেকে বলতে চাই, আজকে ফিলিস্তিনের মানুষকে, বাচ্চা বাচ্চা মানুষ, বাচ্চা বাচ্চা ছেলেকে এমন ভাবে বোম ব্লাস্ট করা হচ্ছে, বিশ্বাস করুন বড় বড় অট্টালিকাগুলো খসে পড়ে যায়, বাচ্চার চোখ সাইড হয়ে যায়। কোন মা কোন বাপ সন্তানের একটা হাত নিয়ে আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা ইসরায়েলকে ভয় পাই না, আল্লাহ আমরা আমেরিকাকে ভয় পাই না। আল্লাহ আপনি কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আপনি বলেছেন আমি আল্লাহ, আমাকে ভয় কর। তাই আজকে ফিলিস্তিনের মানুষ আল্লাহ মরে যেতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে। সন্তান দিতে রাজি আছি, স্ত্রী দিতে রাজি আছি, বাপ মাকে দিতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে। আমার ভাইরা, তা ঠিক ব্যাঙের মতো আমরা একটু আল্লাহর কাছে আরজু জানাই না, দেখি না আল্লাহ কবুল করেন কিনা। হ্যাঁ, দাব্বাতুল আরদ হবে, কে আসবে? কথা বলে, কে আসবে? বিজয়ী বীর আসবে না? এই কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের যে কি সম্পর্ক, এই যুবক একটু ভালো করে বুঝে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে হাতটা ধরেছে, আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি রাত্রিরে গোপনে গোপনে কোথায় যান একটু বলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী এত কান্না কাঁদে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর আপনি এমন ভাবে কাঁদবেন না, আমি মনে করি আজকে আমি মনে করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে কোথায় যান একটু বলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন ও খাদিজা শোনো শোনো গো, আমি রাসূলুল্লাহ রাতের বেলা গোপনে গোপনে কোথাও যাই না, আমি হচ্ছে আবু জাহেলের বাড়িতে যাই, আবু জেহেলের দিনের দাওয়াত দিতে যাই, আমি চাই আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটাকে ছেড়ে দিলেন আর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলর আবু জাহেল আপনাকে মারার জন্য চক্রান্ত করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যদি কিছু হয়ে যায় আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজা সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন ও খাদিজা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। মা খাদিজা রাসূলুল্লাহকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সাবধানে থাকবেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আবু জেহেলের বাড়ি পৌঁছে গেলেন। ও যুবকেরা, হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে 100 বার 200 বার নয় 450 বার ইসলামের দাওয়াত দিয়েছে বাবা। কিন্তু ও যুবকেরা, আবু জেহেল কিন্তু ইসলাম দাখিল হননি। কিন্তু আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করেছে, বড় মেহনত করেছে। ও যুবকেরা, আবু জাহেলের বাড়ি রাসূল যখন গিয়েছে, আবু জেহেল দাঁড়িয়ে আছে। এমন করে রাসূলুল্লাহ বলছে, আবু জেহেল তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমার সাথে দোয়া করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আবু জেহেল আমার রাসূলকে এত আঘাত করেছে, এত বাজে ভাবে আমার রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার করেছে, আমার রাসূলকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ফিরে আসলেন, আল্লাহর রাসূলের চোখে পানি, ঝরঝর করে রাসূল কাঁদে, ঝরঝর করে রাসূল কাঁদে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন বলেন, আপনি বলেন বলেন, আবু জেহেল কি আপনাকে কিছু করেছে? রাসূল বলছেন, না না, আমার কিছু করে নাই। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আমার রাসূলুল্লাহর একটা সাইড লালে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর হাত ধরে বলছে, আপনি আর ওর বাড়িতে যাবেন না, আপনি আর যাবেন না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বলতে, খাদিজা না না, আমার মনটা ভরে নাও, আমার মনটা ভরে নাও। ও যুবকেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলছেন, ও খাদিজা, আমি বাইতুল মুকাদ্দাস, আমি এমন করে আল্লাহর কাবা শরীফের সামনে যাব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি কোরআন তেলাওয়াত করব, কে আছে আমি রাসূলুল্লাহকে আঘাত করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী বন্টন করেছে, আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে বসে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলে। জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন আমার কাছে আমি প্রশ্ন এটাই আমার, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে এই সকল ইহুদিদের, কাফেরদেরকে আল্লাহ রাসূল ভয় না করে নিজে কোরআন তেলাওয়াত করেছে। কিন্তু আজকে আমি দেখেছি আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যে গিয়ে আপনি যখন নামাজ পড়বেন আপনাকে তুলে দিচ্ছে। কথা ঠিক? নামাজ যখন পড়বে বলে, ভাইয়া ये जगह खराब है, बोले गंदा जगह है, सब लोग आता है, दारू सारू पीते हैं, ये जगह खराब है, इधर नमाज मत पढ़ो, जाओ जाओ जाओ, এরকম করে বলছে। কিন্তু আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য পুরো জমিনটাকে পাক করে দিয়েছে। এই জোরে বলবে, এই জোরে বলবেন না? এশান কার আমার রাসূলুল্লাহ রসিলাই, জোরে বলেন। সেই রাসূলের উম্মত আমরা, আর আমরা বেঁকে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সর্বপ্রথমে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে কোন জিনিসের হিসাব হবে বাবাজি? এই কথা বলেন, কোন জিনিসের হিসাব হবে? নামাজ। পিছন থেকে একজন বলছে, সবাই বলে না যদি নামাজ পড়তে হয়। ওই না একজন বলছে, সর্বপ্রথমে কিয়ামতের মাঠে কোন কোন জিনিসের হিসাব হবে? জোরে বলেন সবাই। নামাজ হবে তো? তাহলে এটা আমরা সবাই জানি, কম্পালসারি ন্যাচারাল ব্যাপার। নামাজ আমাদের জন্য সর্বপ্রথমে আল্লাহ হিসাব নেবে। আর নামাজের ভিতরে কি মধু আছে সেটা আমি পরে আসছি। কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর রাসূলের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এখন যখন রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি তো অনেকক্ষণ ধরে আমার কাছে বসে আছো, তুমি একটু বাড়িতে যাও, বাড়িতে যাও। তা রাসূলুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায়
আপনার একজন মহিলা কাফের, সে আল্লাহর রসুলকে মারার জন্য, আল্লাহর রসুলকে আঘাত করার জন্য বড় একটা পাথর নিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার সে নবী, যে নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সে নবীটা কোথায় বলো দিনি? রাসূলুল্লাহ আছেন কোথায়? এই কথা বলে রাসূলুল্লাহ আছেন কিন্তু আবু বকরের সামনে। আর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দিকে যখন ওই কাফের মহিলাটি আল্লাহর রসুলকে, আল্লাহ পাক তার চোখের উপরে এমন একটা পর্দা দিয়েছেন, আমার রসুলকে সামনে থেকেও দেখতে পাচ্ছেন না। জোরে বলে, জোরে বলবে। এখন হামাস ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করছে, তাই তো? এই কথা বলেন না, হামাস ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এই ইসরায়েলকে এরকম আল্লাহ একটা পর্দা ওদের চোখে দিতে পারে কি পারে না? এই কথা বলে। এখন আমাকে কেউ যদি অ্যাটাক করে, আমার চোখ খোলা, আমি তো সেফ দেবো। আর আমার যদি পিছন থেকে কেউ একটা পর্দা দিয়ে পিছন দিয়ে ঢুকিয়ে দেয় কিছু, আমি আর কিছু করতে পারবো? তা আমার আল্লাহর কাছে এটা does not matter, এটা কোনো ব্যাপারই নাই। কিন্তু আল্লাহ দেখছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাবাজি কোরআন বলছি, ভালো করে বুঝুন। ওয়াজ যদি বসে থাকেন একটু চিন্তা করে বসে থাকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার আল্লাহ পাক তার মন দেখেছে, আমার হাবিব কেমন নবী। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা প্রত্যেকবারে রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে, উৎপীড়ন করার চেষ্টা করেছে, নিপীড়ন করার চেষ্টা করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী বারে 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 আবু জেহেল, আবু লাহাবের কাছে দ্বীনের দাওয়াত দিতে ছুটে চলে গেছে। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিন রাতের বেলা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরেতে আছেন। ও যুবকেরা, জিবরাইল এসে আমার রাসূলুল্লাহর কদমে চুমা খেয়ে আল্লাহর রাসূলের জন্য বোরাক নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে এমন করে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে। ও যুবকেরা, যে রাতে আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, ওই দিন রাতের আগের রাতে আল্লাহর রাসূল আবু জেহেলের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল রাসূলুল্লাহকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমার রাসূলকে বলেছে, এ মুহাম্মদ, তোমার মুখটা আমার কাছে আর দেখাবে না, তোমার মুখ দেখলে আমার ভালো লাগে না, তোমার মুখ দেখতে আমার ভালো লাগে না। কিন্তু ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ দুঃখ কষ্টকে সইতে না পেরে আল্লাহ পাক ডাইরেক্ট আমার রাসূলুল্লাহকে আল্লাহর কাছে ডেকে নিলেন। কিন্তু আমার ভাইজানেরা, এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখিয়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপঢৌকন পাঠালেন। যে উপঢৌকন হলো 5 ওয়াক্তের নামাজ। এই বিষয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু একটুখানি পয়েন্ট বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহকে উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিলেন। কিন্তু ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর সাক্ষাৎ থেকে এমন করে দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছিল, হাবিব আপনি যান যান, আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সওয়াবটা 50 ওয়াক্তের দেব। এই জোরে বলে, ভালো করে বুঝবেন বাবাজি।
এবারে কোরআনের আয়াতটা মনে আছে তো? কোরআনের আয়াতটা সামনে রাখবেন। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম, কাবা, বাইতুল্লাহ শরীফের ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূল বসে আছেন। আল্লাহর রাসূল যখন বসে আছেন আর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কে বলেন তো? তাহলে মেরাজের রজনীর আগের রাত্রে আল্লাহর রাসূল কার বাড়িতে গিয়েছিলেন? আবু জাহেলের বাড়িতে গিয়েছিলেন। আবু জাহেল কি বলেছিল? তুমি তোমার মুখ দেখাবে না। এখন রাসূলুল্লাহ যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বসে আছেন, এমন তো অবস্থায় ওই রাস্তা দিয়ে যখন আবু জেহেল যাচ্ছে, আমার রাসূল কিচ্ছু বললেন না। আবু জেহেল রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলছেন, এ মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস, রাসূলুল্লাহর উপরে যদি দরুদ না পড়েন, আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলছেন, ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ লা তাসাদু হাত্তা তুসাল্লি আলা নবিয়িক। আল্লাহর রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। ভাইজান, আমার মা বোনেরা দোয়া চাই, আমরা দোয়া চাই কি চাই না ভাই? 5 ওয়াক্ত নামাজে চাই, নফল নামাজে চাই, শবে বরাতে, শবে কদরের নামাজে চাই না? হ্যাঁ, তখন রাসূল বলছেন, ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ, আমার উম্মতের ওই দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। আল্লাহর দরবারে কবুল করা হয় না, আল্লাহ কবুল করেন না, ততক্ষণ পর্যন্ত কবুল করে না। ওই দোয়ার মধ্যে যখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা আমার উম্মতটা কমপ্লিট করে, সাথে সাথে আল্লাহ ওই ঝুলিয়ে রাখা দোয়াটা আসমানের উপরে কবুল করে নেয়। এই জোরে বলবেন? জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা, আবু জাহেল যখন যাচ্ছেন, তিনি ডাইরেক্ট রাসূল কিছু বললেন না, কারণ রাসূল তার কথায় ব্যথা পেয়েছে। এদিকে আবু জাহেল বলছে, এ মুহাম্মদ, কি ব্যাপার বলো তো? গতকাল তোমার শরীরের মধ্যে যে নূরটা আমি দেখেছিলাম, তার থেকে আজকে যেন অতি নূরে নূরে নূরান্বিত তোমার শরীর থেকে যেন আরো নূর চমকাচ্ছে। জোরে বলুন, এ জোরে বলুন না। কথাটা কে বলছে? আবু জাহেল বলছে, সব থেকে নূর যেন তোমার ভিতর থেকেই চমকাচ্ছে। যে এই কথা বলেছে, আল্লাহর রাসূল দেখছে, আবু জাহেলের মনটা নরম হয়ে গেছে। রাসূল সাথে সাথে আবু জাহেলের হাত ধরে বলছে, চাচা কালেমা পড়ে মুসলমান হলো। কেন হবো? বলে, শোনেন, আমি গত রজনীতে আল্লাহ আমার জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, আমার কোন কোন বান্দা বান্দি কোথায় থাকবে, কে কোথায় থাকবে। এক একটা আসমানে গেছি, এক একটা নবী পয়গম্বরের সঙ্গে আল্লাহ আমাকে সাক্ষাৎ করিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে, এক রাতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আবু জেহেল বলছে, হ্যাঁ, এটা তো ঠিক না। বলে, কেন? বলছে, এত মিথ্যাবাদী তুমি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলে, এত মিথ্যাবাদী। বলে, কেন? বলছে, আমি বাইতুল মুকাদ্দাসে 2 থেকে 10 বার গিয়েছি। আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস, আসতে 3 মাস সময় লাগে। আর সেই বাইতুল মুকাদ্দাসে তুমি একদিনে গেলে আর এলে কি করে? হ্যাঁ, আমার রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাসূলকে অপমান করে আবু জেহেল ছুটছেন কার বাড়ির দিকে? রাসূলুল্লাহর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ছুটতে লাগলেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। ওই সময়তে আবু জেহেল ছুটে 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 গে আবু বকরের বাড়িতে গেলেন। ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, তুমি বাইরে বার হয়ে আসো, বাইরে বার হয়ে এসো, তোমার সঙ্গে কথা আছে। ও যুবকেরা, এই না চিন্তা করে আল্লাহর রাসূলের
সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা করে, এই আওয়াজ তো চেনা চেনা লাগছে, এই আওয়াজ তো আবু জেহেলের আওয়াজ। ও যুবকেরা ঘর থেকে বার হয়ে এসে বলছে, ও আবু বকর, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, তোমার নবী ভুল বকতে শুরু করেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নামে কুটুক্তি মন্তব্য শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, ও আবু জেহেল তুমি বলো বলো কি হয়েছে? বলছে তোমার নবী পাগল হয়ে গেছে। বলছে কেন, কি হয়েছে বলো? বলছে না না না, আমি শুধু এটুকু বলেছি গতকাল রজনীর থেকে আজকে তোমাকে সুন্দর লাগছে। তখন সে বলেছে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, কিন্তু আমি তো বাইতুল মুকাদ্দাসে অনেকবার গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস, আসতে 3 মাস সময় লাগে। এই বাইতুল মুকাদ্দাসে তোমার নবী এক রজনীতে গিয়েছে আর এসেছে, এটা কি করে সম্ভব? এ যুবকেরা, যেই না এই কথা আবু জেহেল বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলেছে, শয়তান আবু জেহেল, আমার বিশ্ব নবী জবান থেকে যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। এ জোরে বলা যাবে না? এ চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ওই জায়গায় আবু বকর সিদ্দিকের পরীক্ষা হলো কি হলো না? এই কথা বলেন আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে আমার উম্মতিরা, আমার নারী পুরুষ যত উম্মতি আছে, আল্লাহ পাক যখন তাদেরকে পরীক্ষা করবে, আর ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, ওই পরীক্ষায় যদি পাস করে যায়, আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছে। কিন্তু বেসিক্যালি আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে যখন পরীক্ষা করবে, আমার উম্মতকে আল্লাহ যখন এক্সাম নেবে, ওই পরীক্ষায় যদি আমার উম্মত পাস করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমার নবীর উম্মতের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে আমার ভাইরা, ভালো করে বোঝে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই শয়তান আমার রাসূল যেটা বলেছেন বারহাক সত্য কথা বলেছে। জোরে বলো। ছুটতে লেগেছে, কারণ আবু জেহেল জানে না, না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, না নিশ্চয় আবু জেহেল আমার রাসূলকে ব্যথিত করেছে, আমার রাসূলকে আঘাত করেছে, আমার রাসূলুল্লাহকে বাজে মন্তব্য করেছে। ও যুবকেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছুটতে লেগেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে। ও যুবকেরা, আমাদের কি ইচ্ছা হয় না আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখে আমরা জুম্মার নামাজ পড়ি? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখে আমরা ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি। ও যুবকেরা, ও এরেন্ডার যুবকেরা, মায়েরা, বোনেরা, একটুখানি বলেন তো দেখি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটাকে আমরা কি চামড়া চোখে দেখতে চাই কি চাই না? কথা বলেন। কারা কারা চান একটু হাত তোলেন তো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন, দিদারে একবার কাবা শরীফটা দেখার নসিব করুন, বলুন আমিন। আমরা সকলেই চাই। দেখেছেন ক্ষুধা কত, সেই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে ছুটে ছুটে যাচ্ছেন কে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ছুটছে, কোথায় পড়ে যায়, কোথায় হোঁচট খায়, কোন গর্তে পা পড়ে, কোন পাথরে পা পড়ে ছিলে যায়, এসব আর চিন্তা নেই। আমার রাসূল কাঁদছে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার ভাইরা, আজকে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে? দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে ফেলছে। বিশ্বাস করে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজে তাগিদ দিলেন, কোরআন তেলাওয়াতে তাগিদ দিলেন, পিতামাতার কষ্ট দেওয়া থেকে বিরত থাকার কথা রাসূল বলে দিয়ে গেলেন, আজকে সেগুলো তো আমাদের ছেলেরা বেশি বেশি করে করছে। এই কথা ঠিক বলছি না ভুল?
জুম্মার নামাজ আগামীকাল, জুম্মার খুতবা শোনা কি বলেন তো ওয়াজিব। জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব। আমার যুবকরা দুনিয়াবি গল্প করে, দুনিয়াবি গল্প করে, এরা এর কাঠি মারে, ওর কিনা মারে, এর মাথার টুপিটা ছুঁড়ে ফেলে দেয়, পিছন থেকে লাথি মারে, এরকম দেখেছি বিশ্বাস। তাহলে বলে আবার কি সবার শেষে নামাজে যাবে, সবার শেষে যাবে, খুতবাটা শেষ হয়ে যাওয়ার পরে যেই 2 রাকাত ফরজ হয়ে যাবে, গুড়ুম গাড়ুম করে শুধু মসজিদের ওপর থেকে আওয়াজ, মসজিদের ওপর থেকে আওয়াজ, একতলার ওপর থেকে। কারণ হ্যাঁ চিন্তা করেন অবস্থা। আমি পরে বলছি কোন নামাজের গুরুত্ব কত। ভাই শুনবেন তো না চলে যাবেন? বাবাজি শুনবেন তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে বলবেন। আরে কোরআন তো আমাদের সাপোর্ট করবে তো, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, এটা মনে রাখবে। আর কোরআনই আমাদের সঠিক পথের দিশা দেয়। জোরে বলে, জোরে বলা যাবে না, একটু জোরে বলেন ভাই, একটু খুশি হই, একটু জোরে বলেন, একটু জোরে বলেন না, নারে দেখবেন, নারে দেখবেন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। চা দিলে ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে এসো, যাও। উঠে শুরু করে চা খেলে তো লোক উঠে পালাবে। আমার বাবাজিরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে।
বিশ্ব নবীর মুহাব্বতের সাহাবা যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আমার রাসূলুল্লাহ সামনে এসে দেখছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছন থেকে হাতটা দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আবু জেহেল আপনাকে অনেক ব্যথা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমার ঈমানটাকে চুরি করার জন্য আমার বাড়িতে গিয়ে আপনার বিরুদ্ধে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান। যখনই আপনার কথা বলেছে আমি বলেছি বিশ্ব নবী জবান মোবারক থেকে যে কথাটা বলেছে বারহাক সত্য কথা বলেছে, এজন্য বলা যাবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। जाती है सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। জোরে বলুন। পিছনের ভাইরা চুপচাপ বসে থাকলে হবে না, জোরে বলুন, আর একটু চিৎকার দিয়ে বলুন। জলসা আমি শুনতে শুনতে এসেছি, কি বিষয়ে আলোচনা হয়েছে বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আলোচনা আপনারা শুনেছেন, ওলি সম্পর্কে শুনেছেন তো? হ্যাঁ, তা আজকে যে কথাটা, যে গজলটা আমি আপনাদেরকে বলছি, এই গজলের ভিতরে ওলিদের কথাই বলা আছে। একজন সৎ মানুষের পাশে যদি আপনি বসেন আপনি কিন্তু সৎ হয়ে যাবেন। জোরে বলুন। একটা ভালো মানুষের সংস্পর্শে যদি আপনি বসেন আপনার লাইফ স্টাইলটা আল্লাহর তরফ থেকে আল্লাহ চেঞ্জ করে দেবে। জোরে বলুন। অনেক বড় বড় শরাব পানকারী, মদ পানকারী, জুয়া খেলা এরকম ব্যক্তি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়েছে, তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন। তা আমার ভাইরা, আজকে আমি আপনাদের পীরের আওলাদ এসেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীরটা একটু জোরে জোরে দেবেন, কারণ খুব কষ্ট করে খুব তাড়াতাড়ি এসেছি, এসেই উঠে পড়েছি, বুঝতে পারছেন না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जिक्र खाकी फिक्र खाकी सच लगन मिल जाती है, जिक्र हाकी फिक्र हाकी सच लगन मिल जाती है, कल्बों को अल्लाह 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 की धन मिल जाती है, मसीयत छुड़वा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो दर्द गम हो या कोई हो रंज अलम,
सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा ओ नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है, सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द गम हो, या कोई हो रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा ओ नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है, सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है, जिनके खातिर बनाए गए दो जहां, आफ़ताबे ज़माना मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, প্রাণ প্রিয় চাচা জানেরা, সম্মানিত আমার যুবক ভাইয়েরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জানো বোনেরা, যে অত্যাচারের রুলার চালাচ্ছে ইসরাইল বাহিনী, এ যুবক ভালো করে শোনো, বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই পশ্চিম বাংলার একটা এরেন্ডার পাশে একটা ছোট্ট গ্রাম থেকে আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই করব ফিলিস্তিনবাসীদের জন্য, যে আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে আপনি হেফাজত করুন আর আপনি ইসরাইলকে ধ্বংস করে দিন। এ যুবক, আপনারা জানেন না এই ইসরাইল বাহিনী অর্থাৎ এই ইসরাইলের থেকে যারা ইহুদি, এই ইহুদিরা কিন্তু এক সময় আমার রাসূলকে মারার চক্রান্ত করেছিল, আর আমার রাসূলকে মারার চক্রান্ত যারা করেছিল আল্লাহ তাদের চক্রান্তটাকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছি না? শুধু তাই নয়, যেরকম আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব সেই সময় তিনি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন আব্রাহা বাদশা ধ্বংস করবে এরকম মনস্থির করলেন, তিনি কিছু তার লস্কর বাহিনী পাঠালেন কোথায়? মক্কায়, যে দেখে এসো, যাও কাবা শরীফটা আমরা তো ধ্বংস করব, তা একটু ভালো করে চারপাশটা দেখে এসো। আব্রাহা বাদশার সৈন্যবাহিনী এসেছে, বাবাজি ভালো করে বুঝবেন, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো?
আবরাহ বাদশা কিছু প্রজা পাঠিয়েছে, প্রজা পাঠিয়ে দিয়ে দেখতে এসে দেখছেন, প্রজারা দেখছেন রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি দুম্বা চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন। এমতো অবস্থায় তারা কি করলেন, রাসূলুল্লাহ দাদুর থেকে ওই উট দুম্বাগুলো তারা হাইজ্যাক করে ডাইরেক্ট আবরাহ বাদশার কাছে নিয়ে চলে গেলেন। আবরাহ বাদশা নিজে এসেছেন, এসে যখন দেখছেন যে কই এখানকার মানুষ তো কেউ কিচ্ছু বলে না, কেন আমার তো সহজ ব্যাপার, আমি তো কাবা শরীফটা ধ্বংস করে দেব, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই না চিন্তা করে আব্দুল মুত্তালিব বলছে, আবরাহ বাদশা কি ব্যাপার, তোমার প্রজারা এসে আমার দুম্বা আমার উট নিয়ে চলে গেছে, আমার সাথে তোমাদের কোনো লেনা দেনা নেই, কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ, তার ঘর তিনি হেফাজত করবেন, জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এমন কথা বলেছে আবরাহ বাদশা সত্যি তাই তো, তার প্রজাদেরকে বলছে এই লোকের কাছে যে দুম্বা উটগুলো তোরা নিয়ে চলে গেছিস সেই উটগুলো ফেরত দে, দুম্বাগুলো ফেরত দে। রাসূলুল্লাহ দাদুর কাছে দুম্বা উটগুলো যখন ফেরত দেওয়া হলো, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কি করেছিলেন, উট দুম্বাগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ আপনার ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক বলে কাবা শরীফটা আমি তওয়াফ করি। আল্লাহ আমি জানি, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আব্রাহা যতই বুলডোজার চালাক না কেন, যতই তার সৈন্য দল বাড়িয়ে আপনার ঘর কাবা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসুক না কেন, আল্লাহ আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এই ঘরকে আপনি হেফাজত করবেন, জোরে বলে, এই জোরে বলা যাবে না। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ সেই সময় আবরাহ বাদশা ধ্বংস করতে পেরেছিল, কথা বলেন, হেফাজত করেছিলেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা দুনিয়ায় যখন তোমাদেরকে অত্যাচার করবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পদদলিত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যাবে, যে ব্যক্তি আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব, জোরে বলে, এ জোরে বলা যাবে না, এ চিৎকার দিয়ে বলা যাবে না। এখন আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের হয়ে গিয়েছিলেন, জোরে বলবেন না। কিন্তু বর্তমান সময়ে ভাই অনেক মানুষ ব্যঙ্গ চিত্রে কমেন্ট গুলো দেখবেন, কমেন্টে লিখছে, এই মুসলমান তোরা এখান থেকে চিৎকার করছিস, কোথায় ফিলিস্তিনে সেখানকার মানুষ মরছে। ভাই বিশ্বাস করুন, কাটলে কিন্তু রক্ত আমাদের একই বেরোবে। তারাও কালমা পড়েছে, তাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও যে কোরআনুল কারীম পড়ে, পশ্চিম বাংলার মানুষও সেই কোরআন পড়ে, হল্যান্ডের মানুষও সেই কোরআন পড়ে, ইংল্যান্ডের মানুষও সেই কোরআন পড়ে, এই যুবকেরা ব্রাজিলের মানুষও সেই কোরআন পড়ে, সাউথ আফ্রিকার মানুষও সেই কোরআন পড়ে। অর্থাৎ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে যারা আক্রমণ করছে, তাদের জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই অস্ত্রটা হচ্ছে দোয়া, দোয়া, দোয়া। কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়, জোরে বলুন, এই জোরে বলবেন না। এ দোয়া মানুষের তকদির পরিবর্তন করে কি করে না, কথা বলেন। তকদির সম্পর্কে কথা বলতে নেই, কিন্তু আমার ভাইরা আজকে বিশ্বাস করুন, আজকে আমরা যখন মুসলমান যখন মার খাচ্ছে, আমরা মুসলমান সাধারণ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা হ্যাঁ হুজুর আর জি হুজুর, জি হুজুর আর হ্যাঁ হুজুর করছি শুধু। কিন্তু আমার ভাইরা এখন আমরা কি করব? হ্যাঁ, যে কাবাটা প্রথম আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল যখন মেরাজের রজনীতে গিয়েছিল, এই যুবক ভালো করে শোনো, মতান্তরে 2,24,000 পয়গম্বররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ যখন গেলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব। আর আল্লাহ পাকের নবীর পয়গম্বর যারা ওখানে দাঁড়িয়েছিল তারা বলছেন আপনি সামনে যান, সামনে যান, সামনে যান। সামনে যেতে 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 আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, জোরে বলে। আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। এ যুবক ভালো করে শোনো,
বিশ্বনবীর ক্যারেক্টার, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জানো। আজকে আমরা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করছি। রাসূল যে আদেশ আমাদের করেছে সেই আদেশটাকে ভঙ্গ করে আমরা নিজেদের মতো, নিজেদের মনোভাব, নিজেদের মনোবৃত্তি, নিজেদের আশা আকাঙ্ক্ষা নিজেরা মেটাচ্ছি। রাসূল যেটা আদেশ করেছেন তার থেকে দূরে সরে গেছি, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটা আমরা আঁকড়ে ধরেছি। কথা ঠিক? নামাজের কথা বলছিল না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকের দিনে আমার মা বোনগুলো পর্দায় বসে আছে, পর্দার জায়গা নেই, সাইডে বসে আছে। তারা সারাদিন হাড় খাটা খাটনি, তারা রান্না বান্না করে কষ্ট করে যারা বসে আছে, এ কষ্ট কি বিফলে যেতে পারে? কিন্তু মা আপনার নিয়ত যদি সঠিক থাকে, হয়তো আপনার হাজবেন্ডের টাকা পয়সা অর্থ খুব সংকীর্ণ, টাকা নাই, আপনার সংসার আপনি চালাতে পারেন না। বিশ্বাস করুন, কোন মানুষের কাছে মাথা নত করবেন না, কোন মানুষের কাছে হাত পাতবেন না। নামাজের মাসাল্লায় বসবেন, নামাজ পাটি বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর কাছে তাওয়াক্কাল করে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবেন। অবশ্যই আল্লাহ একবার নয়, দুবার নয়, তিনবারের মাথায় আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলোকে কবুল করে নেবে। জোরে বলে, জোরে বলে।